আগামী দিনে আমাদের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, কমিশনার হবে, মেয়র হবে, হবেন না? আমি অ্যাডভান্স বলতে চাই, যারাই হবেন মনে মনে চিন্তা করছেন, যদি জনগণের কাছ থেকে দূরে সরে যান তাহলে এই সমস্ত প্রতিনিধি হওয়ার চিন্তা মাথা থেকে সরাই নেই। আর যদি জনগণের প্রতিনিধি হতে চান, জনগণের যদি অন্যায় করে থাকেন, জনগণের কাছে ক্ষমা চেয়ে জনগণের সামনে দাঁড়ান। জনগণের উপকার করেন, জনগণকে শ্রদ্ধা করেন, ভালোবাসা দেন, ইনশাআল্লাহ বিএনপি আপনার পাশে থেকে আপনাকে সম্মান দেবে। অন্যথায় কোন সম্মান নেতৃত্ব হয়তো আগামীতে আপনার কপালে ঝুঁকবে। আমি বলতে চাই, শুধু ওরা না, আমার কথা বলছি, আমি যদি আপনারা আমাকে প্রতিনিধি বানানোর পর কোন একটা অন্যায় কাজ যদি আমি জনগণের বিরুদ্ধে করি, আগামী দিনের কোনো কাজে আপনাদের সামনে আমি চেহারা দেখে আসবো ইনশাআল্লাহ। এটা আমার কথা, ওয়াদা। যে আমার দ্বারা আপনারা উপকৃত না হন, আমার দ্বারা যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন, আর কোনোদিন আপনাদের সামনে ভোট চাইতে আসবে। আমি চাই আপনাদেরকে ছেড়ে যেতে না। আমি ইচ্ছা করলে ঢাকাতেও নির্বাচন করতে পারতাম, কিন্তু এই এলাকার মানুষের ভালোবাসা, আমাদের মায়ের আশীর্বাদ, মায়ের জবাব, যে মাকে যে প্রতিশ্রুতি দিয়েছি, মায়ের যে আমানত আমাকে দিয়েছেন, সত্যিকার অর্থে সেই আমানত রক্ষার্থে এই এলাকার মানুষকে আমি আরো অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি এই এলাকার মানুষের পাশে থাকতে চাই, এই এলাকার মানুষের অনেক আপনজন হতে চাই। আমি এলাকার মানুষ থেকে দূরে সরতে চাই না। আমি যদি কখনো কোনো ভুল কাজ করে ফেলি, এখানে যারা আছেন আমাকে আমার ভুল শুধরিয়ে দিবেন। আর এখানে আপনার সাথে আমার সম্পর্ক হবে বাপ ছেলের, ভাই বোনের, ভাই ভাইয়ের সম্পর্ক হবে। আমাদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। আমাকে প্রতিনিধি বানানোর পর অন্য কোনো নামে আপনারা আমাকে সম্বোধন করবেন না। যে মুরব্বীরা আমাকে নাম ধরে রাখবেন, যারা আমাকে ভাই বোন রাখবেন, বিশ্বাস করেন আমি কথা দিচ্ছি সবচেয়ে বেশি খুশি হব, এবং সেদিন মনে করব আমার দীর্ঘ 40 বছরের রাজনৈতিক জীবন আমি সফল পেয়েছি। আমি নেতা চাই না, নেতৃত্বের সম্মানে চাই না, ছেলে চাই, যোগ্য ছেলে হিসাবে আমি আপনার প্রতিষ্ঠা চাই, আপনার ভালোবাসা চাই, আপনার ভাই হতে চাই। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই এলাকার মানুষের জন্য আমি কাজ করব। আমি সন্ত্রাস মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করব। এই এলাকার যারা তরুণ সমাজ, এই এলাকার যারা তরুণ সমাজ, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। তরুণ সমাজকে আগামী দিনে দক্ষ করার জন্য বিভিন্ন উদ্যোগ আমি গ্রহণ করব। সবাই চাকরি করলে পাবে না, সবাই চাকরি পায় না, যাতে চাকরি না করেও আমরা ছোট ছোট শিল্প কারখানা, আমরা ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান আমরা ব্যক্তিগতভাবে আমরা গড়ে তুলতে পারি, সেজন্য আমরা কাজ করব। তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না। আসুন, বেগম খালেদা জিয়া যে ফেনিয়াক প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, বেগম খালেদা জিয়া যে ফেনিয়াকের সুন্দর স্বপ্ন দেখেছিলেন, আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে সেই ফেনিয়াক প্রতিষ্ঠার জন্য আপনারা আমার পাশে থাকবেন। কথা দিচ্ছি সকল কাজে আমি আপনাদের পাশে থেকে আমি এলাকার উন্নয়ন করব, এবং দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে একজন সাধারণ মানুষ হিসাবে আপনার পাশে থেকে আমি উন্নয়ন কাজ করবো, এগিয়ে নিয়ে যাবো। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, এবং ইনশাআল্লাহ যাতে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, সেজন্য আপনাদের ভাগিনা তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।